ব্রেকিং নিউজ, আবার চাঁচল থেকে খবর পেলাম সালেমা বাবার তাহা খবর সেই ফারাক্কাকে নিয়ে রোস্ট করার জন্য। আমি বিস্তারিত খবর জানার জন্য আবার চলে যাচ্ছি পঞ্চায়েত মুখার কাছ থেকে। আপনারা এই চ্যানেলে জড়িয়ে থাকেন। আমি পঞ্চায়েত মুখার কাছে খবর পেলাম সেই সালেমা বাবা যে বলছে বেকার ভাতা পাচ্ছে কিনা, তার আধার কার্ড আছে কিনা, তার রেশন কার্ড আছে কিনা, ঠিক মতন রেশন পাচ্ছে কিনা, ঠিক মতন সে বেকার ভাতা পাচ্ছে কিনা, সেই বিস্তারিত খবর আমাদের সেই পঞ্চায়েত মুখা তুলে ধরেছে আজকের সেই খবরে। আবার বিস্তারিত খবর জানার জন্য পঞ্চায়েত মুখার কাছে যাচ্ছি। বেকার ভাতার সেই বলছে আমাদের পঞ্চায়েত মুখা বলছে বেকার ভাতা যদি না পায় তাদের এই পঞ্চায়েত মুখার কাছে আসবেন, বিভিন্ন রকমের মাল, বিভিন্ন রকমের খাদ্য, বিভিন্ন রকমের কলা, বিভিন্ন রকমের ফ্রুট এই সব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের পঞ্চায়েত মুখা। সে আবার পঞ্চায়েত মুখা বলছে আমাদের সালেমা বাবাকে যে তুমি ফারাক্কাকে নিয়ে রোজ করেছো, তো ফারাক্কার বিরুদ্ধে তোমাকে যদি বসানো হয় তাহলে পানের উপরও সম্ভাবনা রয়েছে। তবে বিস্তারিত খবর জানার জন্য আবার চলে যাচ্ছি আমাদের পঞ্চায়েত মুখার কাছে। বাংলা সে আমি বাংলা থেকে খবর পেলাম বিস্তারিত খবর। সে আমাদের সালেমা বাবাকে বলছে যে এই কুমারগঞ্জে চা খাওয়ার জন্য, চা খেতে এসেছে কিংবা আসতে চেয়েছিল, সে এখন অস্বীকার করছে। তো আবার চলে এসেছে বিস্তারিত খবর জানার জন্য পঞ্চায়েত মুখার কাছে। সে আমি পঞ্চায়েত মুখার কাছ থেকে খবর পেলাম সেই সালেমা বাবা যদি আমাদের কুমারগঞ্জ কিংবা ফারাক্কা কিংবা আরো বিভিন্ন জায়গা, হরিশ্চন্দ্রপুর এইসব জায়গাতে চা খাওয়ার জন্য না আসে, তাহলে আমাদের পশ্চিমবাংলা থেকে 4 জন পুলিশ অফিসার যাবে, আর আমাদের পুলিশ অফিসার সাথে 4 জন এই পঞ্চায়েত মুখে যাবে, আর 4 জন পাবলিক তাকে এই সালেমা বাবাকে লেসার জন্য এখানে চা খাওয়ার খবর রয়েছে। আমি বিস্তারিত খবর জানার জন্য আবার পঞ্চায়েত মুখের কাছে যাচ্ছি। পঞ্চায়েত মুখের কাছে জানতে পারলাম সালেমা বাবা যদি আমাদের এই সব জায়গাতে যদি চা খেতে না আসে, তাকে উক্তিতে বম লাগিয়ে তারও ওঠার সম্ভাবনা রয়েছে। আবার চলে যাচ্ছি বিস্তারিত খবর জানার জন্য আমি পঞ্চায়েত মুখের কাছে। তো আমি পঞ্চায়েত মুখের কাছ থেকে খবর পেলাম সেই সালেমা বাবাকে এই 4টা বম তার ডান বাম পিছনে পাছায় ওপরে তলে লাগিয়ে রিমোট দিয়ে বাস্ট করার হুমকি দেওয়াও হতে পারে। আবার চলেছে বিস্তারিত খবর জানার জন্য এই পঞ্চায়েত মুখের কাছে। সেই পঞ্চায়েত মুখা বলছে বালুঘাটকে নিয়ে যদি এখানে আসার জন্য প্রস্তুত হয়, আমাদের বিভিন্ন জায়গায় যদি না আসে, সে বালুঘাটও আসতে পারে সালেমা বাবা যদি ইচ্ছা করে। তো সালেমা বাবা তোমাকে বলছি যে এই সব জায়গা, এই সব জিনিসকে নিয়ে রোশ না করলে ভালো একটা কন্টেন্ট তুমি তৈরি করো, যে যাকে তাকে যার তার কান্ট্রি নিয়ে যার তার জেলা নিয়ে রোশ করা চলবে না, এই আমাদের পঞ্চায়েত মুখা বলছে। তো আবার আমি বিস্তারিত খবর জানার জন্য পঞ্চায়েত মুখার কাছে যাচ্ছি। তো আবার আমি জানতে পারলাম পঞ্চায়েত মুখার কাছ থেকে সেই হরি 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 হরি। তো আমি এখানে বলছে পঞ্চায়েত মুখা বলছে হরি 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 নাম না যদি বুঝতে পারে লাগবে হরি। তো এই সব জিনিসকে নিয়ে যদি রোস্ট করেন সালেমা বাবা, তাহলে উল্টো পাল্টা নিয়ে তার পিছনটা আরো বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বিস্তারিত খবর জানার জন্য আমি চলে যাচ্ছি পঞ্চায়েত মুখার কাছ থেকে। আমি পঞ্চায়েত মুখার কাছ থেকে জানতে পারলাম সেই আমি সালেমা বাবা যে এত পাছা বড়, তার সম্পূর্ণ জিনিসটা ছোট করারও দাওয়াই রয়েছে আমাদের পঞ্চায়েত মুখার কাছ থেকে। তো পঞ্চায়েত মুখা সেই এখানে আয়ুর্বেদিক দাওয়াই নিয়ে বসে আছে। সালেমা বাবা যদি নেওয়ার প্রস্তুত থাকে কিংবা নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, এই চ্যানেলে নাম্বার দেওয়ার চেষ্টা করব, আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন। আবার বিস্তারিত খবর জানার জন্য আমি সালেমা এই পঞ্চায়েত মুখার কাছে চলে যাচ্ছি আমি বিস্তারিত খবর জানতে। আই এম নট কলিং ভিডিও ইয়াস। তো আমি সালেমা বাবাকে এটাও আমি মেসেজ দিতে চাই যে আমাদের পঞ্চায়েত মুখা বলছে যে অডিও কলে কথা চলবে না, আমাদের একদম ভিডিও কলে কথা চলবে। আর অডিও কলে যদি কথা হয় কিংবা অডিও কলে কল লাগার চেষ্টা করে সালেমা বাবা, তাহলে তাকে উঠিয়ে লেসার ধরে লেসার তারও অসম্ভব কিন্তু সম্ভব করতে হওয়ার সম্ভব রয়েছে। আমার বিস্তারিত খবর জানতে আমি চলে এসেছি পঞ্চায়েত মুখার কাছে। আমি পঞ্চায়েত মুখার কাছ থেকে খবর পেলাম যে এখানে জানতে পারছি যে পঞ্চায়েত মুখা বলছে যে আমার সালেমা বাবা যদি ওখানে যদি এবার না আসে কিংবা এই সব জায়গাকে নিয়ে রোস্ট করে কিংবা যদি আবার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে যদি দেখতে পাই, তার ভিডিও ফারাক্কা, কুমারগঞ্জ, ধুলিয়ান, এই হরিশ্চন্দ্রপুর বিভিন্ন ইত্যাদি, তো এই সব জায়গাকে নিয়ে সালেমা বাবা রোস্ট করছে। তোমাদের কি চাঁচলে এইসব সব জিনিস তো আছে, কিন্তু এইসব জায়গা যদি নিয়ে না রোস্ট করো তাহলে তোমাকে
হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আবার চলে যাচ্ছি আমি পঞ্চায়েত বোকার কাছ থেকে বিস্তারিত খবর জানার জন্য। আবার আমি বিস্তারিত খবর জানতে পারলাম পঞ্চায়েত বোকার কাছ থেকে সে ওয়াটার ট্যাঙ্কে বলছে সেই সালেমা বাবা, যে নিজেই সালেমা বাবা একটা ওয়াটার ট্যাঙ্কের মতো। ওই সালেমা বাবাকে যদি ছাদের উপরে রাখানো হয়, মানুষ দূর থেকে ভাববে এটা সালেমা বাবা দাঁড়িয়ে নেই, এখানে ওয়াটার ট্যাঙ্ক রাখানো আছে, এটাই মানুষ ভাবতে পারে। আবার বিস্তারিত খবর জানার জন্য সালেমা বাবার কাছে চলে গেলাম। তো আমি এখান থেকে আমার পঞ্চায়েত বোকা আমাকে বলছে যে এখানে খবরটা শেষ করো। বিস্তারিত খবর জানার জন্য আবার চ্যানেলে জড়িয়ে থাকেন তোমরা। আমি আগামীতে খবর নিয়ে আসবো, আবার নতুন খবর। আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটা ফলো করুন আর লাইক শেয়ার করে দেন, যাতে আমাদের সালেমা বাবার কাছে পৌঁছতে পারে কিংবা আমরাও তার যোগাযোগটা আমরা রাখতে পারি। ধন্যবাদ। জয় হিন্দ।